স্যার, কর্মজীবী যারা রয়েছে তারা বিভিন্ন সময় বলে যে শরীরে বিভিন্ন অঙ্গে ব্যথা করছে, এটা মূলত কেন হয় তাদের? আসলে আমরা আগে বিভিন্ন ডিজঅর্ডার নিয়ে রুগীরা আসতো, ব্যথা বেদনা নিয়ে, কিন্তু যত দিন যাচ্ছে আধুনিক যুগ, বর্তমানে আমরা যে সবাই সবার কাজে ব্যস্ত, ঠিক না? প্রত্যেকটা লোক পেশাগত কাজে অতিরিক্ত সময় ব্যয় করছে। এই যে পেশাগত কাজে চলাফেরা, বসার ভঙ্গি, কাজের ভঙ্গি ভুল হওয়ার কারণেই আমরা বলি অকুপেশনাল হ্যাজার্ড হচ্ছে। আচ্ছা, অকুপেশনাল হ্যাজার্ড কি? যেমন আপনি দেখবেন আমাদের গার্মেন্টস শিল্প বিশাল একটা ইন্ডাস্ট্রি, ঠিক না? গার্মেন্টস ইন্ডাস্ট্রি। দ্বিতীয়ত তারপর হচ্ছে আমাদের প্রবাসীরা, দ্বিতীয় ইন্ডাস্ট্রি। একটা মেয়ে বা ছেলে ইয়াং কয়েকদিন পর পরই আমাদের কাছে কোমর ব্যথা নিয়ে আসছে, ঘাড় ব্যথা নিয়ে আসছে। যখন আপনি তাদের এটা অ্যাড্রেস করবেন, চেক করবেন, গিয়ে দেখবেন তার বসার ভঙ্গি ঠিক নেই, বা তার যেই লেভেলে তাকে এই সেলাইয়ের কাজটা করার কথা ছিল মেশিনটা, সেটা আর্গোনমিক্যালি ঠিক নেই। আচ্ছা, মানে হয় মেশিনটা আইদার টু লো অথবা টু উপরের লেভেলে আছে, সে যে বসছে বসার ভঙ্গি ঠিক নেই। অনেকে কম্পিউটিং করছে, কম্পিউটারে বসার ভঙ্গির প্রবলেম। আচ্ছা, তারপরে টানা বসে থাকার কাজ করা বা একই ভঙ্গিতে কাজ করা, রিকভারি নেই। বিদেশিরা কি করে? তারা কাজের পরে ধরেন 6 ঘন্টা 10 ঘন্টা কাজের পরে তারা রিকভারি করে। তারা আইদার সে যদি ডাক্তার হয় ডাক্তারি কাজের পরে, সে যদি গার্মেন্টস ওয়ার্কার হয় গার্মেন্টসের কাজের পরে, সে গিয়ে সাঁতার কাটে, সে গিয়ে জগিং করে, সে গিয়ে সাইক্লিং করে, সে হয়তো একটা হেলথ ক্লাবে যায়, সেখানে গিয়ে সে হয়তো সোনা নেয় বা স্টিম বাথ নেয়, মুভমেন্ট করছে এবং রিকভারি করছে। তো আমাদের দেশে এই প্র্যাকটিসটা নাই, যার কারণে আমাদের ওয়ার্ক প্লেসে প্রচুর পেইন হচ্ছে, ঘাড় ব্যথা, কোমর ব্যথা। এই যে যারা ডেস্ক জব করে, ব্যাংকার, সবাই একটা কম্পিউটার আছে, ঠিক না? অনেকে ল্যাপটপ নিয়ে প্রফেশনাল কাজ করে। আমি বারবার সবাইকে বলি যে আপনারা ল্যাপটপে প্রফেশনাল কাজ করবেন না, আপনাকে করতে হবে ডেস্কটপ। এবং বসার ক্ষেত্রে মনিটর অনেক হাই লেভেলে থাকতে হবে, সোজা হয়ে বসতে হবে, প্রতি 1 ঘন্টা পর পর উঠে যেতে হবে। আবার টানা বসে যার জব সে মাঝে মাঝে একটু দাঁড়াবে, স্ট্রেচিং টাইপের এক্সারসাইজ করবে, স্ট্রেচিং মুভমেন্ট টাইপের। এডুকেশনের অভাবেই কিন্তু আপনার দেখা যায় যে অকুপেশনাল বা কাজের ক্ষেত্রে বিভিন্ন ব্যথা বেদনা হচ্ছে, অবসাদ আসছে, এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কর্মহারা হয়ে যাচ্ছে। যেমন আমাদের যারা বাহিরে থাকে, সে কাজে গেল প্রবাসী যে ড্রাইভিং করতে, সে ওখানে গিয়ে তাকে আর ড্রাইভিং দেওয়া হয়নি, তাকে দেওয়া হলো যে মাজরার কাজ করো। মিডল ইস্ট মাজরা মিন্স আপনার হচ্ছে খেতে খামারের কাজ। তো সে তো আসলে খেতে খামারের কাজ করে অভ্যস্ত না, তাহলে তার কি হবে? ইনজুরি হবে। সে তো কাজটা জানে না, এবং সে কিভাবে করতে হবে সে সেটা জানে না। সে ইয়াং গাই, সে জোর করে কাজ করতেছে। তো এই জিনিসটা আমাদের এখন থেকে সবাইকে খেয়াল রাখতে হবে যে আমার কর্মক্ষেত্রে আমি যে কাজটা করব, মানে অ্যাবিলিটির উপর আসলে কাজটা করবে, এবং বসা ঠিক আছে কিনা আপনার, বা যে দাঁড়িয়ে কাজ করে সেটা ঠিক আছে না, তা গার্মেন্টস ঠিক আছে কিনা। গার্মেন্টস বলতে হচ্ছে ধরেন অনেক সময় সেফটি শু ইউজ করে আমাদের প্রায় মানুষ কাজের ক্ষেত্রে, হার্ড জুতা। তো সেফটি শু থেকে পায়ের তলা ব্যথা নিয়ে আমাদের কাছে আসে। আচ্ছা, তারপর হচ্ছে খুব টাইট ফিট ড্রেস পরতে হয় না, হেলমেট পরতে হয় কাজের ক্ষেত্রে, বিভিন্ন তার অতিরিক্ত দেখা ঝুলতে হয়, ঠিক না? এই সকল কারণে দেখা যায় বিভিন্ন ইনজুরি নিয়ে আসে। তো এই জিনিসগুলা কাজের ক্ষেত্রে আগে সাবধান হতে হবে, শিখে নিতে হবে কাজটা কিভাবে করবে, তাকে ট্রেনিং নিতে হবে, রিকভারি করতে হবে, এবং অ্যারোবিক্স এক্সারসাইজ করতে হবে। অ্যারোবিক্সটা খুবই ইম্পর্টেন্ট। হাঁটার অভ্যাস করা, সাইক্লিং, জগিং। বাংলাদেশে সুইমিং নাই বললেই চলে। এইগুলো আবার আমাদের ফিরে আনতে হবে। আপনি একটা মানুষকে যদি ওভার স্ট্রেস দিয়ে কাজ করান, তাহলে কিন্তু সে ইনজুরি হয়ে যাবে, সে আস্তে আস্তে ব্যথা বেদনা ভুগবে এবং সে ক্লান্ত হয়ে আসবে। কিন্তু তাকে যদি আপনি রিকভারি দিয়ে কাজ করান, তার বসাটা ঠিক করে দেন, এবং তার যে একটা ধরেন একটা ব্যাগ নেওয়ার ক্ষেত্রে, বাচ্চার ক্ষেত্রে, স্কুলে গোয়িং বাচ্চা, অতিরিক্ত বই ওভার যদি আপনি দেন, দেখবেন বাচ্চাটা কয়েকদিন পরে আর স্কুলে যাচ্ছে না, ব্যথা বেদনা ভুগছে। বা একটা ব্যাগ 2 পাশে অ্যাট এ টাইমে নিতে হবে। এই এডুকেশন বাংলাদেশে নাই বললেই চলে। তো আমার মনে হয় আপনার নাগরিক টিভির মাধ্যমে এই এডুকেশনটা অন্তত মানুষ পাবে, যে আমাদের প্রবাসীরা পাবে, কর্মক্ষেত্রে পাবে, যে আমরা কাজটা বুঝে নিব, জোর করে কাজ করব না। ধরেন কম্পিউটার আমার এখন ডান পাশে আছে, আমি আপনার সাথে কথা বলছি দেখে ফ্রন্ট টু ফ্রন্ট কথা বলছি, কিন্তু যখন আমি কম্পিউটিং করব আমি একটু ঘুরিয়ে বা কম্পিউটারটাকে আমার স্ট্রেট এনে কাজটা করতে হবে। ডানে বামে
বা জোর করে বাঁকা তেরা হয়ে বসে কাজ করা যাবে না। স্যার, কারোর যদি ব্যথা শুরু হয়ে যায় তো সেই ক্ষেত্রে কোনো ট্রিটমেন্ট আছে? অবশ্যই আছে। আমরা কাজের ক্ষেত্রে যেটা বলি যে বিভিন্ন এক্সারসাইজ আছে, আমরা রুগীদেরকে শিখিয়ে দিই। এবং ওই যে মুভমেন্টে থাকা, ধরেন আপনার 1 ঘন্টা আপনি বসে আছেন, 1 ঘন্টা পর একটু দাঁড়ালেন, একটু স্ট্রেসিং টাইপের এক্সারসাইজ। স্ট্রেসিং ওষুধে না, লাইফস্টাইলই আসলে সমাধানটা। মোস্ট অফ দ্য কেসই কিন্তু আপনার লাইফ স্টাইলে। আমরা ধরেন থেরাপি দিলাম, ওষুধ দিলাম বা ব্যায়াম দিলাম, যাই করলাম না কেন, সে গিয়ে যদি একই কাজ করে তাহলে তো ভালো হয়ে গিয়ে আবার খারাপ হয়ে যাবে। সো আমরা এডুকেশনটা ইম্পর্টেন্ট। কর্মক্ষেত্রে যে যার কাজটা, সেজন্য কাজটা কি করবে, কাজটার কোথায় আপনার সাইড ইফেক্ট কী হতে পারে, কোথায় ইনজুরি হতে পারে, বা এটা রিস্ক কী, ফ্যাক্টরগুলো কী, সে যদি আগে জেনে নেয়, সে একটু স্টাডি করে নেয় এবং পাশাপাশি সে সাবধানে কাজটা করে, তাহলে এই যে তো কর্মক্ষেত্রে যে কোনো মানুষ যতদিন কাজটা সে করবে সে এনজয় করতে পারবে। ধন্যবাদ স্যার এই বিষয়টা জানানোর জন্য। আপনাকে ধন্যবাদ। নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।